সম্ভবত 26 তারিখে 27 তারিখে মোদি ইসরায়েল সফর করলো, খুব কোলাকুলি চললো, দুই দেশের সম্পর্ক গভীর করার প্রতিশ্রুতি হলো, সমঝোতা হলো, চুক্তি হলো, তারপরেই আক্রমণ। অনেকে ভারতের যে দ্বিমুখী মনোভাব এবং তার যে নীতি, তার এটা বহিঃপ্রকাশ ঘটলো, এবং এটা নিয়ে স্বয়ং ভারতের মধ্যেই কিন্তু সমালোচনা আছে যে ভারতের এটা কি ধরনের এইভাবে ন্যাক্কারজনক একটা হামলা চালালো। শুধু তাই না, ভারত আরো একটা মারাত্মক কাজ করছে। ভারত এবং ইরানের এই যুদ্ধ চলাকালীন সময় যৌথ নৌ মহড়া ছিল, সেই মহড়া শেষ করে নৌবহরের যুদ্ধ জাহাজটা ফিরছিল ভারত মহাসাগর দিয়ে শ্রীলঙ্কা উপকূলে যখন আসলো, ঠিক সেখানে স্কার্ড হামলা, এই শব্দটা আছে, এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা করে ওই জাহাজটা ডুবাই দিল, 80 জন নাবিক মারা গেল। ভারত নিন্দা করলো না, প্রতিবাদ করলো না, যে আমার দেশের এটা এক ধরনের সার্বভৌমত্বের উপর হামলা, যে আমরা যৌথভাবে এটা নৌ মহড়া করছি, তুমি হামলা করলা কি? এটা তো ভারতের উপর হামলা হলো। ভারত কিন্তু নীরবে হজম করলো। ইসরায়েলের সাথে তার সখ্যতা, তার মাখামাখি, তারপরও কিন্তু ইরান এবং ইরানের সঙ্গে কি পরিমাণ সম্পর্ক তার, কিন্তু দুঃসময় কিন্তু ভারত ইরানের প্রতি তার সমর্থন জানায়নি। তারপরও কিন্তু ভারতকে ছাড় দিচ্ছে, কারণ ইরান এত শত্রু বাড়াতে চায় না। এখন এই মুহূর্তে সে ভারতকে আর ঘাটাতে চায় না, ভারতকে সাইজ করতে চায় না। বরং এখানে যে খবর, যে ভারত ইরান থেকে এলপিজি কিনলো, ইরানের তেল এবং পরিশোধিত জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতের পর অবশেষে বেশ কয়েক বছর পর তেহরান থেকে প্রথম এলপিজি কার্গো কিনেছে ভারত। শিল্প সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। 2019 সালের পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছিল ভারত। পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে এলপিজি কেনা বন্ধ করলো, কিন্তু যেই মাত্র আমেরিকা নিষেধাজ্ঞা স্থগিত করলো 1 মাসের জন্য, সাথে সাথে ভারত সেই সুযোগটা নিল। ভারত হচ্ছে একটা সুযোগ সন্ধানী দেশ, সে কোথায় স্বার্থ, কোথায় সুযোগ আছে সেটা করে। মুসলিম দেশগুলোর সাথে সে দহরম মহরম করে, আবার নিজের দেশে মুসলমানদেরকে নিধন করে। এই হচ্ছে ভারত। এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি এলপিজি বহনকারী ট্যাঙ্কার অরোরা খুব শিগগিরই ভারতের পশ্চিম উপকূলীয় মেঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই জ্বালানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, এই 3টি জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হচ্ছে ভারত। বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং গ্যাসের 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি কার্যত বন্ধ আছে। আজকে দেখলাম যে থাইল্যান্ডের একটা জাহাজকে অনুমতি দিয়েছে, এবং ইরান বলেছে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে গেলে ইরানের অনুমতি লাগবে। এখন ইরানের অনুমতি নিয়ে এটাকে চীন, দক্ষিণ কোরিয়া এবং এই থাইল্যান্ড আর এখন ভারত তো সরাসরি তেল কিনলো। তার মানে হচ্ছে হরমুজ প্রণালীর উপর ইরানের একেবারে একচেটিয়া কর্তৃত্ব আছে এখনো।